গুরুদেব তখন বললেন, এই যে তুমি আমার কাছে আসো একটা জঙ্গল পাড়ি দিয়ে, আমার কুঠিরে আসো আমার সঙ্গে সাক্ষাৎ করতে, প্রতিদিন তুমি কি দেখো? বলছে, গুরুদেব কোনো একদিন একটা হরিণকে দেখেছি, কোনো একদিন দূর থেকে দেখেছি সিংহ যাচ্ছে, কোনো একদিন একটা ব্যাঘ্র দেখেছি, কোনো একদিন একটা সর্প, কিছু প্রজাতির পাখি কোনো একদিন দেখেছি। এবার গুরুদেব বললেন, যদি ওই জঙ্গলটার মাঝে আগুন লেগে যায় তখন কি দেখবে? যত পশু পাখি আছে সব একসঙ্গে দৌড়াদৌড়ি করবে কি করবে না? তুমি তো প্রতিদিন একটা একটা করে দেখেছো। আর যখন আগুন জ্বলবে তখন যত যত পশু আছে পাখি আছে এগুলো কি করতে শুরু করবে? ছুটাছুটি করতে শুরু করবে। ভজনের আগুন যখন গুরুদেব দিয়ে দেন, ভেতরে যত দুষ্কৃতিকারী পশু আছে ধ্যান করতে বসলে ওরা ঝাপতে শুরু করবে, উঁকি মারতে শুরু করবে, বুঝবে আগুন লেগেছে ভজনের। কেমন ওরা দৌড়াদৌড়ি করছে, ভজনের আগুন লেগেছে। এগুলো আমরা বুঝি না, উপলব্ধি করি না। ভজনটা এটা বাবা, এটা প্রত্যেকটা মুহূর্তে আমাদের অনুভূতিগুলো গুরুবর্গের কাছে জানানো আবশ্যক, যে আমি এই এক সপ্তাহ এইভাবে ভজন করার পর আমার এরকম অনুভূতি ছিল, এক সপ্তাহ পর আমার এতটুকু ডেভেলপড হয়েছে। এইভাবে আমি যার আনুগত্যে আছি, যদি গুরু দেব তার সঙ্গে সাক্ষাৎ করাটা আমার সবসময় সম্ভব হয় না, কিংবা দেহ রেখে চলে যান, ওনার আনুগত্যে যারা আছে কিংবা কোনো একজন শিক্ষা গুরুকে গ্রহণ করে, তার কাছে আমাকে এই ভজনের বিষয়গুলো খুলে বলতে হবে, যে আমি কতটা অগ্রসর হতে পেরেছি, আমার কতটা আগের থেকে ক্রম উন্নতি হয়েছে। প্রতিদিন একটা কাজের আপনি হিসাব রাখতে পারেন। এই 24 ঘন্টার মাঝে একটা রুটিন থাকবে। শয়ন করার আগে একটু নিজেকে 5 মিনিট বিচার করতে হবে, যে আমি আজকের এই 24 ঘন্টায় কতবার ক্রোধান্বিত হয়েছি, আমি শরীরের শক্তি অপচয় করেছি কি, শরীরের সম্পদ আমি কুচিন্তা করেছি কি, কুদৃশ্য দর্শন করেছি কি, কতটা মিথ্যে বলেছি, কেউ জানছে না, আমিই জানছি, আমাকে প্রশ্ন করছি, আমি কতটা মিথ্যে বলেছি, আমি কতটুকু ভগবানকে সময় দিয়েছি। এক সপ্তাহ হিসাব করুন, দেখবেন আপনি অনেক এগিয়ে গেছেন। আপনি 1000 মিথ্যে বলেছেন, কোনো সমস্যা নেই, পরের দিন ঘুমানোর আগে আবার ভাবুন, দেখবেন 10টা কমে এসেছে। কিন্তু আমরা নিজেকে কোনোদিন সময় দেই না। জীবনের হিসাব একটা কবিতা আছে, এক পণ্ডিত মশাই নৌকায় উঠে মাঝিকে বলছে, বলতো সূর্য কেন উঠে, বলতো চন্দ্রের গ্রহণ হয় কেন? এত এত জটিল প্রশ্ন মাঝিকে বলছেন। মূর্খ মাঝি কেবল ফেল করে তাকিয়ে আছে। এবার যখন ঝড় উঠলো, নৌকা ডুবু, এবার বলছে, মাঝি আমি তো সাঁতার জানি না রে। মাঝি তখন পণ্ডিত মশাইকে বলছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। এই ভবের নদীতে যেদিন ঝড় উঠবে, ভবের নদীতে যেদিন ঝড় উঠবে, সেদিন যদি গুরু আনুকূল্য সাঁতার কারো জীবনে না থাকে, তার জীবন 16 আনাই মিছে। হিসাবটা জীবনে খুবই প্রয়োজন। এবং হরি নামটা, গতকালকের ক্লাসে আমি বলেছিলাম, হরি নামটা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিত। আপনি তুলসীকে পাশে রেখে 4 মালাই করুন, কিন্তু কারোর সঙ্গে কথা বলা যাবে না। আপনার বাড়িতে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি এসেছেন, মনে করুন এমপি, আপনি তাকে আমন্ত্রণ করে সোফায় বসিয়েছেন। এবার তাকে পাশে রেখে আপনি তাকে সময় না দিয়ে, তার সঙ্গে কথা না বলে অন্য কারোর সঙ্গে কথা বলছেন, তিনি কি সন্তুষ্ট হবে? সুদামা, হরে রাধারানীকে তুমি ডাকছো, রাধারানীর একটি নাম হরা, সম্বোধনে হরে কৃষ্ণ, কৃষ্ণকে ডাকছি, তিনি এলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ফুলকপির কেজি কত? হরে রাম 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 হরে হরে। বেগুনের কেজি কত? এবার কৃষ্ণ এলেন, তিনি বেগুনের কেজি কত জানছেন? অনন্ত জনম হরিনাম করো, কোনো ক্রিয়া হবে না। আমি একদম চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি,
একটুও কেউ ভক্তিতে অগ্রসর হতে পারবে না। চৈতন্য ভাগবত স্পষ্ট করে বলে দিয়েছেন, শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন। 4 মালা হরি নাম করুন, 16 মালা প্রয়োজন নেই, 32, 64 কিচ্ছু প্রয়োজন নেই, কিন্তু কথা না বলে তুলসীকে পাশে রেখে 4 মালা করুন, 8 মালা করুন, ধীরে ধীরে 16 মালায় যান, দেখবেন অনেক দূর চলে গেছে, অনেক দূর। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় কোনো প্রকার কথা বলা যাবে না। নির্ধারিত সংখ্যক হরি নামটা অন্তত বসে করার চেষ্টা করুন। এবার আমার শরীর অসুস্থ, অসমর্থ, আমার পারি না, এটা আলাদা, কিন্তু এখন তো আমরা অনেকেই সমর্থ। বাকি সময় আপনি রাস্তাঘাটে হরিনাম করুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নাম আবাস হচ্ছে। নাম আবাস তো বুঝতে পারি, ভগবানকে গালি দিলেও কৃপা হয়, কারণ ভগবানের নামটা তো উচ্চারণ করছি। সমালোচনা করেও যদি কেউ কৃষ্ণ নাম নেয়, তাতেও তার আবাস হয়, মুক্তি হবে, কিন্তু কৃষ্ণ প্রেম লাভ হবে না। নাম আবাসে মুক্তি হবে, প্রেম লাভ হবে না। অজামিল তার পুত্রের নাম নারায়ণ রেখে নারায়ণ স্মরণ করে দেহ রাখলো, তার কি হলো? মুক্তি হলো, কিন্তু প্রেম লাভ হয়েছে? মুক্তি আমরা কি চাই? বারবার আসতে চাই, কিন্তু তোমার সেবা থেকে বঞ্চিত যেন না হই, এটাই তো শুদ্ধ ভক্তের প্রার্থনা। যে আমি কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্ম হয়ে আসবো, উদ্ধবের প্রার্থনা, কিন্তু বৃন্দাবনের এক কোনায় আমাকে রাখিও। তাহলে প্রেম লাভটাই তো জীবনে মুখ্য। নাম আবাসে মুক্তি হতে পারে, প্রেম লাভ হতে পারে না। ভালো, কিন্তু মধ্যম নয়, উত্তম নয়, অতি উত্তম নয়, সর্বোত্তম নয়। কেউ যদি খুব সহজে সর্বোত্তম ভাবে ভগবানের প্রতি এগিয়ে যেতে চায়, ব্রাহ্ম মুহূর্তে তুলসীকে পাশে রেখে প্রতিদিন আপনি 1 ঘন্টা হরিনাম করুন, 7 দিন করুন, তারপর আমাকে জানান আপনি আগে কি ছিলেন আর এখন কি হয়ে গেছেন। আর গোপী গীত ব্রাহ্ম মুহূর্তে আপনি কীর্তন করুন 7 দিন, ভগবান বশ হয়ে যাবে আপনার। আমরা কবিরাজের কাছে যাই, আমি ওকে ভালোবাসি, আমায় ভালোবাসে না, একটু বশ করে দিন, তাবিজ দিন, বশীকরণ করার মন্ত্র দিন। আর গোপীরা গোবিন্দকে কি করে বশ করতে হয় জানিয়ে দিলেন, এই হলো গোপী গীত। আমার গুরুদেব একটা গ্রন্থ লিখেছিলেন, গ্রন্থের নাম শ্রী ভগবান বশীকরণ, কি করে ভগবানকে বশ করা যায়। এই গোপী গীতকে নিয়ে উনি বিস্তৃতভাবে ব্যাখ্যা দিয়েছিলেন। ব্রাহ্ম মুহূর্তে কেউ যদি গোপী গীতটা পাঠ করে আর 1 ঘন্টা হরিনাম করুন, 7 দিন করুন, দেখবেন আপনি কোথায় চলে গিয়েছেন। কিন্তু আপনি এত ভক্তি যাজন করার পরও ভগবানের সঙ্গে আপনার সম্বন্ধ হচ্ছে কিনা কি করে বুঝবেন? এই লাস্ট কথাটা বলে তারপর আমি সবার প্রশ্ন নেব। আপনার ছেলের নাম মনে করুন কানাই, কতবার ডাকবেন? কানাই কানাই কানাই, আজ্ঞে বাবা, ডাক শেষ। যতক্ষণ আমার ছেলে আমার উত্তর না দিচ্ছে ততক্ষণ আমি ডাকবো। আর যখন উত্তর দিয়ে দেবে, ডাকের আবশ্যকতা আছে। আমি হরিনাম করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি ডাকছি, এক পক্ষ ডাকছে, অপর পক্ষ থেকে কি উত্তর পাওয়া গিয়েছে? সুদামা, হরে কৃষ্ণ কৃষ্ণ ডাকছি, তিনি কি উত্তর দিয়েছেন? আমার কি উপলব্ধি হয়েছে, কিংবা কোন সংকেত পেয়েছি? তাহলে বুঝতে হবে আমার ডাক তার কানে এখনো পৌঁছায়নি। দিস ইজ ফ্যাক্ট হরিনামের। আমি তাকে ডাকছি বটে, কিন্তু আমার ডাকটা তার কানে এখনো পৌঁছায়নি। তাহলে তো আমি সংকেত পেতাম, উত্তর দিতেন তিনি। আমি তো ডাকছি সুদামা সুদামা সুদামা, সে বলছে আজ্ঞে দাদাজি, আজ্ঞে প্রভু, কেন ডাকছেন? এই জন্য ডাকছি।
হরে কৃষ্ণা আমি বলছি, কিন্তু ওই পক্ষ থেকে কোনো কি সংকেত পেয়েছি? কেউ কি পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে ডাকটা পৌঁছেছে, যদি না পেয়ে থাকেন তাহলে আমার জীবন চলে গেল, সম্বন্ধ হয়নি। তার মানে যেভাবে ডাকা প্রয়োজন সেভাবে ডাকতে পারি। তাহলে কি করে ডাকতে হবে এটা আমরা পাঠে শুনবো। কারো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? বলুন, এদিকে দাও। হ্যাঁ, গুরু অষ্টকমটা প্রতিদিন। হ্যাঁ, গুরু অষ্টকমটা মঙ্গল আরতির পরপরই পাঠ করতে হবে। গুরু অষ্টকম, তারপর আপনার যে গুরু পরম্পরা আছে, আপনি যেখান থেকে, যে পরিবার থেকে দীক্ষিত, সেই পরম্পরা আপনাকে স্মরণ করতে হবে মঙ্গল আরতির পরপরই। পূর্বতন আচার্য একেবারে কৃষ্ণ থেকে আপনার গুরুদেব পর্যন্ত যে লিঙ্ক আছে, ওনারা আমাদের পূর্বতন আচার্য, তাদের মাধ্যমে আমাদের এই ভজন কৃষ্ণের নৈকট্যে পৌঁছায়। পরম্পরা বিনা জানো সকল কিছু ভ্রষ্ট। পরম্পরায় যাদের নাম আছে প্রত্যেকেই স্মরণ করে প্রণাম দেওয়া লাগবে। তারপর গুরু অষ্টকম, এরপরে শিক্ষা অষ্টকমটা করতে হবে। মহাপ্রভু যে 8টি শ্লোক আমাদের দিয়ে গিয়েছেন, এই 8টি শ্লোক প্রতিদিন আমাদেরকে স্মরণ করতে হবে। প্রভুর শিক্ষা অষ্টক শ্লোক যেই পড়ে শুনে, কবিরাজ গোস্বামীপাদ বললেন চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণে প্রেম ভক্তি তার বারে দিনে দিনে। এই শিক্ষা অষ্টকমটা প্রত্যেকদিন আমাদের পাঠ করতে হবে। হ্যাঁ, আগে শিক্ষা অষ্টকম নয়, আগে গুরু অষ্টকম, তারপর হচ্ছে গুরু পরম্পরা স্মরণ, তারপর শিক্ষা অষ্টকম। এটা হচ্ছে সবসময় গুরুদেবের বাদিকে শিষ্য অবস্থান করেন। গুরুদেব শক্তিমান, শিষ্য শক্তি। প্রত্যেক গুরুদেব রাধারানীরই প্রতিনিধি। এই জন্য কৃষ্ণের বাম দিকে কে থাকেন? রাধারানী। এই জন্য দেখবে আমরা যে গুরু পরম্পরা বসাই, প্রথমে স্বর গোস্বামীকে বসাই, নিশ্চয়ই দেখেছেন। এই জন্য কৃষ্ণ থেকে শুরু করতে হবে। কৃষ্ণ হতে চতুর্মুখ, হরে কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্মা হতে নারদের মতি, নারদ হতে ব্যাস, মধ্বকহে বেশদাস, পূর্ণ প্রজ্ঞ পদ্মনাভগতি, নৃহরি মাধব বংশী। এইভাবে একেবারে কৃষ্ণ থেকে আপনার গুরুদেব পর্যন্ত স্মরণ করতে হবে। তারপর হলো শিক্ষাষ্টকম। এই 8টা শ্লোক প্রতিদিন আমাদের পাঠ করতে হবে। আর আরেকটি বিষয় আমি বলে যাই, আমি আমার ভজনের অনুভূতি আপনাদেরকে বলছি। এমন অনেক কিছু আছে তো বলা যায় না, কিন্তু যে কথাটা আমি বলছি, প্রতিদিন তুলসীকে 108 বার পরিক্রমা করার চেষ্টা করবেন। যদি কেউ প্রতিদিন তুলসীকে 108 বার পরিক্রমা করে, সকল তীর্থ তার পরিক্রমা করা হয়ে যায়। কারণ এই তুলসীর মূলে সকল তীর্থ বিরাজমান, তুলসীর মূলে সকল ধাম বিরাজমান।